বাধা বিপত্তি ছাড়া বহু বছর পর এবার বিজয় দিবস পালন করতে পারছেন বলে জানালেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ নিয়ে বিগত সরকার যে রাজনীতি করেছে তা তরুণ সমাজ মেনে নেয়নি বলেও এ সময় উল্লেখ করেন তারা। বিজয় দিবসকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের কাছে তারা আবেদন করেন যৌক্তিক সংস্কার শেষে দ্রুতই যেন নির্বাচনের ব্যবস্থা করা হয়। রিপোর্ট করছেন SM আশরাফ। বিজয় দিবস উদযাপন নিয়ে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগেই। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেয়া হয়েছে বিভিন্ন দিক নির্দেশনাও। বলা হয়, গত এক যুগে এতটা নির্বিঘ্নে চাপমুক্ত হয়ে কোনো বিজয় দিবস উদযাপনের উপলক্ষ পাননি বিএনপির নেতাকর্মীরা। মামলা, হামলা, গ্রেপ্তার আতঙ্কে অনেকে নিজ এলাকাতেই যেতে পারেনি। ৭১-এর বিজয়, ৭ই নভেম্বর বিপ্লবের বিজয়, ৩৬শে জুলাই ২৪ সালের আরেক বিপ্লব, এটা আরেক বিপ্লব। এই বিজয়টা হবে ভিন্ন। বিজয় দিবস প্রাক্কালে বিজয় দিবসের দিন মানিক মিয়া এভিনিউতে আনন্দ উৎসব হবে সর্বদলীয়ভাবে। আমি আমার ভাষায় যদি বলি, শেখ হাসিনা পেতাত্তা বলেছিল, দল যার যার, উৎসব সবার। আর আমি মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, দল যার যার, আমাদের নিজস্ব জাতিসত্তা আমাদের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই 16 বছর এই বিজয় দিবস আসলে আমরা প্রস্তুতি নিতাম যে আমরা ভেন্যুতে যাব, ফুল দিব, কিন্তু আমরা দেখা গেছে বাসা থেকে বেরোলে হয় পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দিয়েছে, আর না হলে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা শহীদ মিনার পর্যন্ত বা স্মৃতিসৌধ পর্যন্ত পৌঁছতে পারিনি। স্মৃতিসৌধে আমরা গেলেও আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে একাধিকবার হামলা করেছে। বাসায় বসে বসে মনের দুঃখে চোখের পানি ফেলানো ছাড়া উপায় ছিল না। দলটির রাজনীতির সাথে সম্পৃক্ত নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধ নিয়ে যে রাজনীতি করেছে তা মেনে নিতে পারেনি এদেশের তরুণ সমাজ। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো বাংলাদেশের অদৃশ্য শক্তি। পাকিস্তান থেকে আসার পরে জেট ফোর্সের অধিনায়ক হলো, তুমিই বানালে তাকে, তুমি তাকে বীরোত্তম খেতাব দিলা। সে আমার নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি এই দেশের জন্মগ্রহণ না করলে দেশটা স্বাধীন হতো কিনা জানি না, যার কণ্ঠে উচ্চারণের অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান কথাটা বারবার বলছে উনি, আই এম মেজর জিয়া, যিনি স্বাধীনতার ঘোষক। উনি তো তোমাকে অস্বীকার করে নাই। তুমি যে স্বাধীনতার ঘোষক এই কথাটা অস্বীকার করো, তারা কিছু বিশ্বাস করে না। আজকে বিজয় দিবস, আজকে বুদ্ধিজীবী দিবস, এই বুদ্ধিজীবীদের খুন কারা করেছে যদি ভিতরে যান আপনারা অ্যানালাইসিস করেন, ওই যে জাদুঘরে যে সমস্ত বই রক্ষিত আছে, জিয়া রহমানের ইতিহাস দেখেন, তাজউদ্দিন সাহেবের ইতিহাসটা দেখেন, তার মেয়ের যে বই লেখা দেখেন, শফিউল্লাহ সাহেবের বই দেখেন, সেখানে শেখ মুজিবের স্বাধীনতার কোনো ধরনের তার কিছু ছিল কিনা, তার চিন্তাধারা ছিল না। আওয়ামী লীগের নেতৃবৃন্দর, শফিউল্লাহ, তাজউদ্দিনের, আসমা আব্দুর রব যারা চলে গেছে, তাদের খণ্ডগুলা বাংলাদেশে আসছে। আমাদের এই দেশটাকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। আমাদের নেতাকর্মীরা ঘরে থাকা তো দূরের কথা, আপনার রাস্তায় বেরোলে তাদেরকে হয় আওয়ামী নেতাকর্মীদের নির্যাতনের শিকার হইতে হয়েছে, না হলে পুলিশি গ্রেপ্তারি হয়রানির শিকার হতে হয়েছে, গুম হইতে হয়েছে, নাহলে খুন হইতে হয়েছে। তো আমাদের এই অসংখ্য, আপনারা জানেন, শত লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের এই মামলা হামলা নির্যাতনের শিকার। 30 লক্ষ মামলাই হয়েছে। আমাদের 60 লক্ষের উপরে নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আমাদের নামে একাধিক মামলা হয়েছে, একাধিকবার গ্রেপ্তার হয়েছি। রাত 2টায় মনে করেন ঘর থেকে দরজা ভেঙে নিয়ে যে মনে করেন ক্রস ফায়ারের হুমকি দেখিয়ে মানে সন্ত্রাসী কায়দায় আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। যদি টাকা না দিই, তাহলে অর্থ না দিই, তাহলে কি করতো, এরা আমাদেরকে নির্যাতন করতো, রাস্তায় নির্যাতন করতো। তাদের অভিযোগ, মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক দলটির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের নামও ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। জিয়াউর রহমানকে, উনি এদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। এই কথাটা বলার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি
হাঁটি হাঁটি পা পা করে দলকে আজকে সর্বোচ্চ চূড়ে নিয়ে আসছে। তাকে সাজা দিয়ে নির্বাচিত রাষ্ট্রপতি কথাটা বলাতে আমি সাংবাদিকের কাছে প্রশ্ন রাখি, ভাই অস্থায়ী সরকার ছিল শেখ মুজিব, আর নির্বাচিত রাষ্ট্রপতি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখাইছেন যে এ দেশের প্রাকৃতিক সম্পদ হিজবুল মেহরমানি নৌবিহারে নিয়ে গেছিলেন। সেখানে শিখাইছেন যে আমাদের প্রাকৃতিক সম্পদ, আমাদের এই সম্পদ, এই মাটির নিচে অনেক সম্পদ রয়েছে, জনশক্তি রয়েছে। এই সম্পদকে ধ্বংস করার জন্য বা এই সম্পদকে লুটে নেওয়ার জন্য পার্শ্ববর্তী বা অন্য কোনো শত্রু দেশ হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে। তোমরা সোচ্চার থাকতে হবে, দেশটাকে রক্ষা করতে হবে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।